সিম আছে বসিয়ে রেখেছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ডালটা, সিদ্ধ ডালটা দিয়ে দিলাম। কুকার ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অরহর ডাল। এবার ভেজে নেব। আমরা একটু শুকনো খোলায় ভেজে নিই আগে। না ভাজলেও হয়, অন্যভাবেও করে, মানে কাঁচাও করা হয়, কিন্তু এটা আমি মশলাদার যেহেতু দেখাবো, মশলা দিয়ে কীভাবে রান্না হয় আমাদের বাড়িতে, সেই জন্য সেক্ষেত্রে কিন্তু এটা একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। ডাল আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ধুয়ে নেবো। গ্যাস অফ করা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। ডাল ধোয়া হয়ে গেছে। এবার এটা আমি কুকারে দিয়ে দিচ্ছি, নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কোয়া রসুন, এটা কুচিয়ে কেটে নেবো। এছাড়া আমার তো আদা বাটা রয়েছেই, আর কী কী মশলা লাগছে সেগুলো যখন আমি রান্নাটা করব তখন দেখিয়ে দেবো, ঠিক আছে? এবার এতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার এতে দিয়ে দেবো একটুখানি 5 ফোড়ন। এখনও গরম হয়নি তেল, তবু আমি দিয়ে দিলাম, কারণ রিফাইন্ড অয়েলে তেল গরম না হলেও গন্ধ হয় না আলাদা। এতে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ওই রসুন কোয়াগুলো কেটে নিয়েছি, 3 কোয়া রসুন। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, যেহেতু এটা রিফাইন্ড অয়েলে করা, সেজন্য একটু দেখবেন গন্ধটা, রসুন ভাজার গন্ধটা যেন আসে, আর মোটামুটি মশলাগুলো সবই পড়ছে, একটা সুন্দর গন্ধ বেরোবে। এবারে তো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো, আর আমি একটু দেবো এখন, এটা না দিলেও পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু টেস্ট ভালো হয় বলে আমি দিচ্ছি টমেটো বাটা। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যারা করবেন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার একটু দিয়ে দেবো একটু নুন। রসুন ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি ডালটা ছেড়ে দেবো। আন্দাজ মতো নুন দিলাম, সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। সিম আছে বসিয়ে রেখেছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ডালটা, সিদ্ধ ডালটা দিয়ে দিলাম। কুকার ধোয়া জলটা দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। কেউ ইচ্ছা হলে স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু এরা সবেতেই মিষ্টি খায়, সব ডালেতেই মিষ্টি খায়, মোটামুটি মুসুর ডালেও মিষ্টি খায়। তো যাই হোক, মিষ্টি দিলাম, কেউ ইচ্ছা হলে নাও দিতে পারেন।
অনেককেই দেখেছি মিষ্টি না দিয়ে খায়। তো ফুটে যাক, একদম ঠিক হয়ে যাক, কাঁচা জলের গন্ধ চলে যাক, তারপরে দেখাচ্ছি। আমার অরহর ডাল রেডি টু সার্ভ। এবার প্লেটিং করে দেখাচ্ছি। আমার মশলাদার অরহর ডাল রেডি টু সার্ভ। কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।